আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুটবলে। সাথে আছে আমি মারিয়াম হাবিবা। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। মেসির চোট নিয়ে যা জানালো মায়ামি। কেন লিভারপুল একদিনের 2 ম্যাচ খেলছে। জানা গেল রোনালদোর ঘুমের অভ্যাস ঘিরে এক চমকপ্রদ তথ্য। রিয়ালে 5 বছর ব্যর্থতার পর নিজ দেশে ফিরলেন ব্রাজিলিয়ান তারকা। 3 ক্লাবের প্রস্তাবে না করলেন ম্যানুয়েল ফ্লপ অ্যান্টনি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শেষ পর্যন্ত নিশ্চিত করল ইন্টার মায়ামি তাদের অধিনায়ক ও বিশ্বের অন্যতম সেরা ফুটবল তারকা লিওনেল মেসি ডান পায়ে হালকা মাংসপেশির চোটে আক্রান্ত হয়েছেন। লিগস কাপের ম্যাচে নেক্সাসের বিপক্ষে মাত্র 11 মিনিট খেলে মাঠ ছাড়তে হয় আর্জেন্টাইন মহাতারকাকে। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে তার মাঠে ফেরার সময় নির্ভর করবে শারীরিক উন্নতির উপর। শনিবার রাতের ম্যাচে নেক্সাসের বক্সে 2 ডিফেন্ডারের সঙ্গে সংঘর্ষের পরই অসহজ মনে হয় মেসিকে। চিকিৎসা নেওয়ার পর কিছুক্ষণ খেলার চেষ্টা করেন, কিন্তু 4 মিনিট পরে নিচ থেকে সরে যান মাঠ থেকে এবং সরাসরি চলে যান ড্রেসিং রুমে। চিকিৎসা শেষে ক্লাবের বিবৃতি, গত রাতে নেক্সাসের বিপক্ষে লিগস কাপ ম্যাচে খেলার সময় লিওনেল মেসি ডান পায়ে হালকা মাংসপেশির অস্বস্তি অনুভব করেন। পরীক্ষার পর নিশ্চিত হওয়া গেছে এটি একটি মাইনর ইনজুরি। তিনি কবে মাঠে ফিরবেন তা নির্ভর করবে তার চিকিৎসা ও সুস্থতার অগ্রগতির উপর। ইন্টার মায়ামি নিয়মিত সময় শেষে 2-2 গোলে ম্যাচ ড্র করে এবং টাইব্রেকারে 5-4 ব্যবধানে জয় পায়। জর্দি আলবার 92তম মিনিটে করা গোল দলকে টিকে থাকার আশা জুগিয়েছে। 2 ম্যাচে 5 পয়েন্ট নিয়ে লিগস কাপের পরবর্তী রাউন্ডে যাওয়ার পথে রয়েছে ক্লাবটি। 17 বছর বয়সী মেসি 2025 সালে ইন্টার মায়ামির হয়ে এখন পর্যন্ত 31টি ম্যাচ খেলেছেন। কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে 555 মিনিট এবং ক্লাব বিশ্বকাপে খেলেছে পুরো 4টি ম্যাচ। সব মিলিয়ে এই বছর তার মাঠে থাকার সময় দাঁড়িয়েছে 2500। সেজন্যই ক্লাব কোচ হাভিয়ার মাসচেরানো প্রথম দিকেই কিছু ম্যাচে তাকে লো ম্যানেজমেন্টের কারণে বিশ্রামে রেখেছেন। 2024 সালে কোপা আমেরিকার শেষে ইনজুরি নিয়ে ফিরে আসার কারণে লিগস কাপের পুরো আসরই মিস করেছিলেন মেসি। এবারও যেন একই পরিণত হয় না, এ নিয়ে শঙ্কায় ভক্তরা। ইন্টার মায়ামি আগামী বুধবার লিগস কাপে লিগা এক্সএম এর দল পুমাসের বিপক্ষে মাঠে নামবেন। তবে সেই ম্যাচ মেসিকে পাওয়া যাবে কিনা তা এখনো নিশ্চিত নয়। ক্লাব জানিয়েছে আপাতত তাকে পর্যবেক্ষণে রাখা হবে এবং চোটের উন্নতির উপর ভিত্তি করে নেওয়া হবে মাঠে ফেরানোর সিদ্ধান্ত। মেসির ইনজুরি বড় নয় শুনে স্বস্তি মিললেও এই বয়সে তার প্রতিটি মিনিটের খেলার পেছনে থাকে পরিকল্পনা ও সতর্কতা। ভক্তরা এখন অপেক্ষায় তিনি কবে আবার গোল করে হাসবেন আর পুরো স্টেডিয়াম ফেরে উঠবে মেসি মেসি ধ্বনিতে। কেন লিভারপুল একদিনে 2 ম্যাচ খেলছে। প্রি সিজনের শেষ ধাপে এসে এক অনন্য আয়োজন করছে লিভারপুল। আজ সোমবার অ্যানফিল্ডে একই দিনে স্পেনের অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে 2টি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। প্রথম ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 10টায়, দ্বিতীয়টি রাত 1টায়। এশিয়া সফর এসি মিলান ও ইকুয়াহামের বিপক্ষে খেলেছে অলরেডরা। এবার নিজেদের মাঠে পুরো স্কোয়াডকে খেলার সুযোগ করে দিতেই আয়োজিত হয়েছে এই ডাবল হেডার। 2 ম্যাচ মিলিয়ে 30 জনেরও বেশি খেলোয়াড় মাঠে নামতে পারে। প্রথম ম্যাচ শুরু হওয়ার পর স্টেডিয়ামে গেট বন্ধ হয়ে যাবে, তাই 2টি ম্যাচ দেখতে হলে সমর্থকদের প্রথম ম্যাচের সময়ের আগেই প্রবেশ করতে হবে। ইতিমধ্যে প্রবেশটি টিকিট বিক্রি শেষ হয়েছে। ফ্লোরিয়ান ভার্জন, জর্জি মামারদাশভিলি, জেরেমি ফ্রিমংস, হোগো এতিকে, মিলন, এছাড়া রিও এনগুমহ ও ট্রি লিওমিকে আরো সময় দেওয়ার ইঙ্গিত দিয়েছে কোচ আর্নে স্লট। আগামী সপ্তাহে কমিউনিটি শিল্ডে ক্রিস্টাল প্যালেসের মুখোমুখি হবে লিভারপুল। এরপর প্রিমিয়ার লিগে বোর্নমাউথকে আতিথ্য জানিয়ে শুরু হবে শিরোপা রক্ষার লড়াই। জানা গেল রোনালদোর ঘুমের অভ্যাস ঘিরে এক চমকপ্রদ তথ্য। চলতি সময়ে ফুটবলারদের মধ্যে সবচেয়ে বেশি স্বাস্থ্য বা অন্য যে কোনো বিষয়ে সচেতনদের একজন ক্রিস্টিয়ানো রোনালদো। মাঠে অনুশীলন, খাবার কিংবা বিশ্রাম সব ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দেন পর্তুগালের এই কিংবদন্তি ফরওয়ার্ড। তবে এবার জানা গেল তার ঘুমের আভাস ঘিরে এক চমকপ্রদ তথ্য। রোনালদোর 5G প্রযুক্তিতে ভয় পান সৌদি ক্লাব আল নাসরের হয়ে খেলা এই মহাতারকা রাতে ঘুমাতে যাওয়ার সময় নিজের মোবাইল ফোন বিছানার পাশে রাখেন না। এমনকি ফোনের 5G সিগন্যালও নাকি বন্ধ করে দেন। বিষয়টি প্রকাশ্যে এনেছেন তার সাবেক পর্তুগিজ সতীর্থ
পেদ্রিক সুয়ারেস। ESPN ব্রাজিলকে দেয়া এক সাক্ষাৎকারে পেদ্রিস বলেন, রোনালদো এমন সময় আছে যখন ফোন ব্যবহারই করে না। সে বলে এটা তার ঘুমের উপর প্রভাব ফেলে, তাই সে ফোন ঘরের বাইরে রেখে ঘুমান। 5G যখন এলো তখন সে আমাকে বলেছিল, সেড্রিক 5G ব্যবহার করো না, এটা ঘুমের ব্যাঘাত ঘটায়। আমি জানি না সে এখনো সেটা করে কিনা, তবে সেটা সত্যি সময় সিং। আল্লাহ, আমি বুঝতেছি না লেখা, আর একটু বড় করুন এরকম। আমি লেখা বুঝতেছি না এখান থেকে। আপনি তো বুঝতে বলছেন, ঠিক আছে না? দেন আচ্ছা ঠিক আছে দেন। চশমা লাগান। আমি জানি না সে এখনো সেটা করে কিনা, তবে সে সত্যি ওই সময় সিগন্যাল ব্লক করে ঘুমাতে যান। বয়সে আন্তর্জাতিক ফুটবল খেলে চলেছেন রোনালদো। আল নাসের হয়ে গোল করে যাচ্ছেন, অনুশীলন দিচ্ছেন সর্বোচ্চটা। এই বয়সেও ফিটনেস ধরে রাখার পেছনে তার ঘুমের গুরুত্ব, যে কারণে রোনালদোর নাম লেখা জার্সি বিক্রি করছে না ম্যান ইউ। রোনালদো স্পষ্ট জানিয়ে দিয়েছে, রাতে ফোন সময় কাটানো নয়, বরং ঘুমাও ও বিশ্রামে তাকে দীর্ঘ ক্যারিয়ারে সাহায্য করেছে। সে কারণে হয়তো 5G নিয়ে অস্বস্তি থাকলেও তিনি সব দিক থেকেই সতর্ক থাকেন নিজের শরীরের প্রতি। তবে শুধু রোনালদোই নন, কোভিড-19 সময়কালে 5G নিয়ে গুজব ছড়িয়েছিল বিশ্বজুড়ে। অনেকেই বিশ্বাস করেন 5G নাকি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করে দেয়, যা ভাইরাস ছড়াতে পারে। যদিও সেসব তথ্য বৈজ্ঞানিকভাবে ভুল প্রমাণিত হয়েছে। সম্প্রতি আল নাসের হয়ে প্রাক মৌসুমে প্রস্তুতিমূলক ম্যাচে তুলুজের বিপক্ষে গোল করেছে রোনালদো। তবে পর্তুগালের অপেক্ষাকৃত দুর্বল দল এস্ট্রেলা দা আমুদারার বিপক্ষে হার মানতে হয় তাদের। যদিও সামনে ক্লাব মৌসুমে দারুণ কিছু করতে মুখিয়ে আছেন এই ফিটনেস ফ্লিক তারকা। ফোন দূরে রাখুন, ঘুম ভালো করুন, এই সহজ বার্তায় যেন দিয়ে যাচ্ছে রোনালদো। তাই তো 40 বছর অন্তরে বিশ্ব ফুটবলের অন্যতম শ্রেষ্ঠ পারফর্মার। রিয়ালে 5 বছর ব্যর্থতার পর নিজ দেশে ফিরলেন ব্রাজিলিয়ান তারকা। 5 বছরের ব্যর্থতার অধ্যায় শেষে অবশেষে রিয়াল মাদ্রিদে ছাড়লেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার রেইনাস জেসুস। রিয়াল ছেড়ে নিজ দেশের ক্লাব অ্যাটলেটিকো মিনেইরোতে ক্লাবটির সঙ্গে 4.5 বছরের চুক্তি করেছেন রেইনার। 2020 সালে ব্রাজিলের ক্লাব ফ্ল্যামেঙ্গো থেকে 30 মিলিয়ন ইউরো ফিতে রিয়াল মাদ্রিদে যোগ দেন রেইনার। তবে প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে ব্যর্থ হয় সিনিয়র দল। 1 মিনিটও মাঠে নামার সুযোগ পাননি তিনি, বরং ধার হিসেবে খেলেছে জার্মানির এবং ইতালির ফ্রোসিনেনের মতো ক্লাবের হয়ে। রিয়াল মাদ্রিদ রেইনারের ভবিষ্যৎ বিক্রি থেকে 50% লাভের অংশীদার হবে। রেইনার 2020 টোকিও অলিম্পিকে ব্রাজিলের হয়ে স্বর্ণপদক জিতেছিল এবং 2021 সালে ডর্টমুন্ডের সঙ্গে ডিএফবি পোকাল শিরোপা জয় করেন। ম্যানচেস্টার ইউনাইটেডে অনিশ্চিত ভবিষ্যতের মাঝে ক্লাব ছাড়তে তৃতীয়বারের মতো প্রস্তাব ফিরিয়ে দিলেন ব্রাজিলিয়ান উইঙ্গার অ্যান্টনি। কোচ রুবেন আমোরিমের বোম স্কোয়াডে থাকা এই তারকা শুধুমাত্র স্প্যানিশ ক্লাব রিয়াল বেতিসে ফেরার স্বপ্ন দেখছেন। 25 বছর বয়সী অ্যান্টনিকে ট্রান্সফার উইন্ডো থেকে শুরুর পর থেকে বিক্রি করার চেষ্টা করছে ম্যান ইউ। তবে ধারে ছাড়তে রাজি নয় তারা। তাকে বিক্রি করতে 30 মিলিয়ন পাউন্ড চাইছে রেড ডেভিলরা, যা 3 বছর আগে আয়াক্স থেকে তাকে আনতে খরচ হয় 86 মিলিয়নের তুলনায় 65% কম। অ্যান্টনি বেতিসে ফিরতে চান, তবে এখনো স্প্যানিশ ক্লাবটি ইউনাইটেডের দাবি মেনে প্রস্তাব দেয়নি। ব্রাজিলের বোতাফাগো ও সাও পাউলো এমনকি সৌদি ক্লাব আল নাসের প্রস্তাবও ফিরিয়ে দিয়েছেন অ্যান্টনি। স্প্যানিশ গণমাধ্যম স্পোর্টস জানিয়েছে, ম্যানুয়েল গেলেগ্রিনির বেতিসে ফিরতে চান তিনি। প্রয়োজনে 4 মিলিয়ন পাউন্ড বার্ষিক বেতনের বড় অঙ্কের কাটছাট করতেও রাজি অ্যান্টনি। রুবেন আমিরুম জানিয়েছেন, যারা থাকতে চায় না তাদের জন্য নতুন সমাধান খোঁজা হচ্ছে। বাজার বন্ধ হলে সবাইকে সমানভাবে বিবেচনা করব। বেতিস আগামী 2 সপ্তাহের মধ্যে লা লিগা মৌসুম শুরু করবে, তার আগেই সমঝোতায় পৌঁছানোর চেষ্টা চলছে। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। মেসির চোট নিয়ে যা জানালো মায়ামি। কেন লিভারপুল একদিনের 2 ম্যাচ খেলছে? জানা গেল রোনালদোর ঘুমের অভ্যাস ঘিরে এক চমকপ্রদ তথ্য। রিয়ালে 5 বছর ব্যর্থতার পর নিজ দেশে ফিরলেন ব্রাজিলিয়ান তারকা। 3 ক্লাবের প্রস্তাবে না করলেন ম্যানুয়েল ফ্লপ অ্যান্টনি। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।